وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منه كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بوارقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 19। এবং ঠিক সেরকমভাবেই অর্থাৎ যেমন করে তাদেরকে আমরা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুমাত্রিক পরিবেশে পাঠিয়েছিলাম, একই রকমভাবে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছিলাম এই স্থান সময়গত মাত্রার জগতে, অর্থাৎ ত্রৈমাত্রিক স্থান এবং একক মাত্রিক সময়ের জগতে, যাতে তারা নিজেদের মধ্যে একে অপরকে প্রশ্ন করতে পারে। তাদের মধ্যে থেকে একজন বক্তা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছ? তারা বলল, আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমাদের প্রভুই বেশি ভালো জানেন যে তোমরা কতকাল অবস্থান করেছ। তাহলে তোমাদের একজনকে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও, যাতে সে সন্ধান করতে পারে তার মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ খাদ্য হিসেবে, অতঃপর সে যেন নিয়ে আসে তোমাদের জন্য কিছু রিজিক তা থেকে। আর তার সতর্ক হওয়া উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে যেন সচেতন না করে কাউকে তোমাদের ব্যাপারে। গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত নিয়ে আমরা এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, আগের সেশনের সঙ্গে রিলেটেড। কথাটা হচ্ছে, একটা রেফারেন্স আমি আগের সেশনে দিয়েছিলাম, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 97। রেফারেন্সটা আমি ঠিকই দিয়েছিলাম, কিন্তু কথাটা বলতে গিয়ে খুব হালকা হয়ে গেছিল 97। তো এইটা হালকা হয়ে যাওয়ার কারণে শুনতে অসুবিধা হতে পারে, সেই কারণে জানিয়ে দিলাম যে ওটা আয়াত নম্বর 97 97ই ছিল। কারণ ওটা যদি না শুনতে পাওয়ার কারণে, এখন যেমন হালকা হয়ে বললাম, এর থেকেও হালকা হয়ে গেছিল, না শুনতে পাওয়ার কারণে অন্য কোনো আয়াত নম্বর ভেবে বসেন, তাহলে সেখানে কিন্তু ওই রেফারেন্সটা আপনারা খুঁজে পাবেন না। সেই কারণে আমি এটা জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করলাম আর জানিয়ে দিলাম। আসলে এটা একটা সিরিজ, তো সিরিজের মধ্যে মানে এটা তো একক একক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নয়। সিরিজের মধ্যে কোনো কিছু মিস হয়ে গেলে কি করি, কখন আপনারা দেখেছেন প্রথম দিকে মিস হয়ে গেলে শেষের দিকে ওটা সেই দিনের সেশনে আমরা ওটা কভার করে নিই। আর কখনো সেটা যদি না হয়, পরে শুনে দেখলাম যে ওটা একটু এত হালকা হয়ে গেছিলো যে ঠিকমতো শোনা যাচ্ছে না, তাহলে পরের দিনের সেশনে আয়াতের মূল আয়াতের পরের আয়াতের মানে অনুবাদ বা ব্যাখ্যার আগে সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। তো এই অবধি আমাদের এই ব্যাপারটা ছিল। এবার আয়াত নম্বর 19-এ আসা যাক। এই আয়াতে আমি কি বলবো? এই আয়াতটা হচ্ছে সূরা কাহাফের সব থেকে বড় আয়াত। যতগুলো আয়াত আছে সব থেকে বড় আয়াত এই আয়াতটা, সব থেকে বড় আয়াত সূরা নম্বর মানে আয়াত নম্বর 19। শুধু সব থেকে বড় আয়াত না, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াতও এটাই। আর এটা আমরা তো প্রায় প্রত্যেকটা আয়াতে এখন এই কথা বলছি, প্রত্যেকটা আয়াত এই পর্যন্ত আমরা এই আয়াতের জন্য বিল্ড আপ করছিলাম, যে এই আয়াতটা যাতে আমরা আলোচনা করতে পারি, সেই জন্য এটা আমরা বিল্ড আপ করছিলাম। এই যতগুলো আয়াত পড়েছি এই এই ইতিহাস সংক্রান্ত, এই স্টোরি সংক্রান্ত, এই হিস্ট্রি সংক্রান্ত, একদম আয়াত নম্বর 9 থেকে শুরু করে 18 এই আয়াতগুলো, এই 10টা আয়াত ছিল বিল্ড আপ, যাতে করে আমরা এই 19 নম্বর আয়াতটা বুঝতে পারি। কালকের আয়াতটাও জটিল ছিল, ওটাও এই আয়াতটা বোঝার জন্য প্রয়োজন। তাহলে ব্যাপারটা, প্রেক্ষাপটটা, কনটেক্সটটা আমি তুলে ধরলাম। এই আয়াতটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ডিফিকাল্ট, জটিল, ইন্টারেস্টিং, একই সঙ্গে সব কিছু। আবার কিছু ভুল অনুবাদকরা করেছে, সে ব্যাপারটাও আমরা একটু দেখে নেব। আর প্রমাণ করব আমার নিজের কথা দিয়ে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়েই। যে ভাষা, আরবি ভাষায় কিছু কথা উনি তুলে ধরেছেন, সেটার ভিত্তিতে কিছু কথা প্রমাণ করব। আর এইবার অন্য সময় তো অন্য আয়াতে যেতে হয়, এবার অন্য আয়াতেও যেতে হবে না, এই আয়াতের মধ্যে থেকেই প্রমাণ করব সে ব্যাপারটা কি, সেটা আমরা দেখে নেব। তাহলে শুরু করা যাক আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা। 1.
এবং কাযালিকা সেই, সো তাই, এবং তাই, কি তাই, বাসনাহুম ভুল অনুবাদটা যেটা করেছে, আমরা জাগ্রত করলাম, আমরা বাসনাহুম আমরা তাদেরকে জাগ্রত করলাম, এবং তাই আমরা তাদেরকে জাগ্রত করলাম। অনুবাদটা ভুল। আমরা মানে এখানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে রয়্যাল প্লুরাল দিয়ে সম্বোধন করছেন। আমরা তাদেরকে জাগিয়ে তুললাম বা জাগ্রত করলাম। এই অনুবাদটা ভুল। এই অনুবাদটা ভুল প্রমাণ করব, এমনভাবে প্রমাণ করব, যারা ভুল অনুবাদ করেছে তাদের এটার ডিফেন্সে কোনো কথা আর বাকি থাকবে না। দেখব কিভাবে হয়। এই যে কাযালিকা একটা শব্দ ব্যবহার করা হয়েছে না, এই শব্দ বোঝাতে গিয়ে আমাদের ৩ লাইন লেগেছে। সহজ শব্দ? সহজ শব্দ নয়, জটিল শব্দ। কাযালিকা মানে সো বা দাস, মানে কিছুটা বলতে পারি তাই, তাহলে। কিন্তু এটা এটা বলছে এটা কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলছেন, কিন্তু এই একটা শব্দের দ্বারা কি ভাব প্রকাশ করছেন সেটা না বুঝতে পারলে কিছুই বোঝা হবে না। জাগিয়ে তোলার ব্যাপারটা আগের আয়াতেই ছিল না? জাগিয়ে তোলার ব্যাপারটা না। মানে তোমরা ভাববে জেগে আছে, আই কজন, এখানে বাথনাহুম আছে। জাগিয়ে তোলার ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্ক নেই দূর দূরব্দি। বাআসা শব্দ থেকে এই শব্দ এসছে। বাআসা রুট ওয়ার্ড। বাআসা শব্দের অর্থ হচ্ছে পাঠানো। ডিকশনারি খুলে দেখে নেবেন, অভিধান খুলে দেখে নেবেন। কিন্তু লোকে ভাববে এবং তাহলে আমরা তাদেরকে পাঠালাম, কিছু বুঝে উঠতে পারছে না, কারণ তারা আগের আয়াত তো বোঝেনি। এখন বুঝিয়ে দিয়েছি আমি রুকুদ শব্দের অর্থ, পুরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি, কোনো সেটা খণ্ডন করার আর জায়গা বাকি রাখিনি তাদের, ভুল অনুবাদকদের। আর ভুল অনুবাদ তো সবাই করেছে, মানে যারা অনুবাদ করেছে। তো যাই হোক, এবারে এটা বুঝে উঠতে পারে না কোথায় পাঠালাম, কোথা থেকে পাঠালাম, কেন পাঠালাম, কিভাবে পাঠালাম, কিছু মাথায় ঢোকে না। সেই কারণে এই কাযালিকা শব্দের ব্যবহার রিমার্কেবল, অসাধারণ, অতুলনীয় প্রমাণ, আরেকবারের মতো, আরেকবারের জন্য এটা আল্লাহর কালাম, এটা ঐশী বাণী, এটা কালামুল্লাহ, দ্য স্পিচ অফ আল্লাহ, এটা মানব রচনা হতে পারে না। বুঝবো সেটা। এবং এটার অর্থটা এরকম দাঁড়াবে, বা আসনা তো পাঠানোর ব্যাপারটাই বলছে, তাহলে বুঝতে গেলে কি করে বুঝতে হবে সেটা এবার আমি তুলে ধরছি। আর আগের আয়াতের ব্যাখ্যা আর ৯ থেকে ১৮ পুরোটাই, বিশেষ করে আগের আয়াত ১৮ নম্বর আয়াতের ব্যাখ্যাটা আমাদের স্মরণ রাখতে হবে। এবং ঠিক সেরকম ভাবেই, অর্থাৎ যেমন করে তাদেরকে আমরা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুমাত্রিক পরিবেশে পাঠিয়েছিলাম, একই রকম ভাবে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছিলাম। এই ফেরত পাঠানোর কথাটা এখানে বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে পাঠানোটা কোথা থেকে? ওই অন্য ডাইমেনশনের জগৎ থেকে আমাদের ডাইমেনশনের জগতে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, পাঠানোর কথা বলা হচ্ছে এখানে। সেই জন্য ফেরত পাঠানোর কথা আমি বলছি বাংলা ভাষায়, যেহেতু আগে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তো বাংলা ভাষা তো বাংলা ভাষার মতো ফুটিয়ে তুলতে হবে। কোথায় পাঠালাম সেটা বলার দরকার নেই, কাযালিকার মধ্যে পুরো ব্যাপারটা ফুটে উঠছে। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের তো ব্যাখ্যা করার জন্য প্রয়োজন, ওই জন্যই তো বললাম কাযালিকা একটা শব্দ বোঝাতে গিয়ে আমার ৩টে লাইন লেগেছে। এই স্থান সময়গত মাত্রার জগতে, আমরা যে স্থান ও সময়ের জগতে, এই জগতে বসবাস করি, সেই জগতে পাঠালাম তাদেরকে। কোথা থেকে পাঠালাম? অবশ্যই যেখানে পাঠিয়েছিলাম অন্য জগতে, সেখান থেকে পাঠালাম, তাই না? অর্থাৎ ত্রয়ীমাত্রিক স্থান এবং একক মাত্রিক সময়ের জগতে, আমরা যে জগতে থাকি, ওয়ার্ল্ড অফ ডাইমেনশনস, 3 ডাইমেনশনাল স্পেস আর 1 ডাইমেনশনাল টাইম, এইটার ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহলে আবার এত জটিল জিনিস যেহেতু, ওয়াকাযালিকা বাআসনাহুম, এইটুকু ৩টে শব্দের অর্থ ৩ লাইন লাগলো, সেটা একবার পড়ে নিই এগিয়ে যাওয়ার আগে। এবং ঠিক সেরকম ভাবেই, অর্থাৎ যেমন করে তাদেরকে আমরা অর্থাৎ আল্লাহ বহুমাত্রিক পরিবেশে পাঠিয়েছিলাম, একই রকম ভাবে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছিলাম এই স্থান সময়গত মাত্রার জগতে, অর্থাৎ ত্রৈমাত্রিক স্থান এবং একক মাত্রিক সময়ের জগতে, যাতে, আচ্ছা এই অবধি, তারপরে তো আমরা পড়ব। তাহলে ওই কাযালিকা, তাই, সেরকম, এরকম, একই রকম, এই ব্যাপারটা এতটা জটিল ছিল। প্রমাণ ১৮ নম্বর আয়াতটা আবার দেখে নেবেন, ৯ থেকে ১৮ পুরোটাই দেখে নেবেন।
এগিয়ে যাই। আমি বললাম না প্রমাণ করবো, এই আয়াত থেকে অপেক্ষা করুন, করছি প্রমাণ। লি ইয়াতাসা আলু, সওয়াল হয় না, প্রশ্ন, ওই সা আলা থেকে, মানে সা আলা, ওই ট্রাইল্যাটারাল রুট ওয়ার্ড সাওয়ালা, আর পড়া হবে যেটা আমি বললাম এখন। যাই হোক, লি মানে হচ্ছে যাতে, ইয়াতাসা আলু প্লুরালে রয়েছে, তারা, আচ্ছা তারপরে বাইনাহুম, তারা, তারা বাইনাহুম নিজেদের মধ্যে, ইয়াতাসা আলু যে প্যাটার্নটা রয়েছে, ফর্মটা রয়েছে, সেটার মানে হচ্ছে একে অপরকে, আর তারপরে মিনিংটা আসবে প্রশ্ন করতে পারে। বোঝাতে পারলাম? ফর্মটার কারণে একে অপরকে ব্যাপারটা আসছে, ঠিক আছে। আর নিজেদের মধ্যে সেটা বাইনা হোম, বিটুইন দেম, আমাং দেম, এই ব্যাপারটা সেখান থেকে আসছে। আর তারা প্লুরালে আছে যেহেতু, এতে সাহালু সেখান থেকে আসছে। যাতে, লি, যাতে তারা নিজেদের মধ্যে একে অপরকে প্রশ্ন করতে পারে। মূল রুটওয়ার্ড হচ্ছে প্রশ্ন করতে পারার ব্যাপারটা, ঠিক আছে। তাহলে কলা, আচ্ছা কলা মানে তো বলা, কইলুন মানে যে বলছে, তাহলে বক্তা বলতে পারি। তাহলে মিনহুম তাদের মধ্যে থেকে, তাহলে কি পড়বো, এই অনুবাদটা কি পড়বো, কলা কইলুন মিনহুম, আমরা পড়বো তাদের মধ্যে থেকে একজন বক্তা বলল। মিনহুম তাদের মধ্যে থেকে, তাদের মধ্য থেকে, কইলুন একজন বক্তা, কলা বলল, সে বলল, সেটাকে একজন বক্তা, এটা হচ্ছে সাবজেক্ট, কলা ভার্ব, ঠিক আছে, ক্লিয়ার হলো। তাদের মধ্যে থেকে একজন বক্তা বলল, কাম লাবিস্তুম, এখানে, আচ্ছা কি বললো, কাম লাবিস্তুম, এটা প্রশ্নটা করলো, যাতে তারা একে অপরকে প্রশ্ন করতে পারে, প্রশ্নটা করলো, তোমরা কতক্ষণ অবস্থান করেছো, প্রশ্ন। উত্তরে কি বলা হচ্ছে, মানে সেন্টেন্স, বাক্যে আমরা যখন পড়ছি, আয়াতে এগিয়ে যখন যাচ্ছি, তখন কি বলেছে, কলু, কলাতে ছিল সে বলেছিল একজন, আর কলু মানে প্লুরালে আছে, আর প্লুরাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তিন হতে হয় অন্তত, ঠিক আছে, তিন, অন্তত তিন, কারণ সিঙ্গুলার ডুয়াল তারপরে প্লুরাল, সিঙ্গুলার ডুয়াল প্লুরাল, প্লুরাল তিন বা তার বেশি হতে পারে, তো মিনিমাম তিন, তিনের কম হতে পারে না। কলু, তারা বলল, কি বলল, লাবিসনা ইয়ৌমান আও বাযা ইয়ৌমিন, আমরা, আমরা অবস্থান করেছি, লাবিস না, না মানে আমরা, আর লাবিস, 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 লাবাসা, লাবিসা, আমরা অবস্থান করেছি, ইয়ৌমান একদিন, ও বা অর বাযা ইয়ৌমিন কিছু অংশ দিনের, মানে দিনের কিছু অংশ, পার্ট অফ আ ডে, দিনের কিছু অংশ। তাহলে বাংলা কিভাবে পড়বো আমরা, তারা বলল আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তারপরে আবার কি বলছে, কলু, তারা বলল, আবার মিনিমাম তিন, রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, ঠিকই কথা বলছে, রব্বুকুম তোমাদের প্রভুই, আ'লামু বেশি ভালো জানেন, বিমা যে, লাবিস্তুম তোমরা কতকাল অবস্থান করেছ, লাবিস্তুম তোমরা কতকাল অবস্থান করেছ, কতকাল, বিমা, হাউ লং, এখান থেকে আসছে কতকাল, ঠিক আছে, বাট ক্লিয়ার হলো, বিমা ফর হোয়াট, অর হাউ লং, কতকাল, তাহলে কি হলো, রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, তোমাদের প্রভুই বেশি ভালো জানেন যে তোমরা কতকাল অবস্থান করেছো, এই অবধি হলো। তাহলে কথোপকথন চলছে সেই বন্ধুদের মধ্যে, কোন বন্ধু, গুহাবাসী, সেই আসহাবুল কাহফ, আসহাবুল কাহফদের ব্যাপারে, সেই যুবকরা একে অপরের সঙ্গে কথোপকথন করছে, ঠিক আছে। এগিয়ে যাই, ফাব আসু, প্রথমে একটা আইটারেশন সহজ সরলভাবে পড়ি, তারপর জটিলতার দিকে আমরা যাব। ফাব আসু, তাহলে, আচ্ছা আহাদাকুম একজন, কুম তোমাদের মধ্যে থেকে, তাহলে তোমাদের মধ্যে থেকে একজন বা তোমাদের একজন, বি ওয়ারিকিকুম হাজিহি, কুম তোমাদের, ওয়ারিক মানে হচ্ছে রৌপমুদ্র, আর বি আছে তাহলে দিয়ে, এই রৌপমুদ্র দিয়ে, হাজিহি, হাজিহি মানে এই, এই রৌপমুদ্র দিয়ে, ইলা আল মাদিনাতি,
পাঠাও শহরে, শহরে পাঠাও। তাহলে কি হলো? তাহলে তোমাদের একজনকে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও, বা তোমাদের মধ্যে থেকে একজনকে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও। হলো এই ব্যাপারটা। ঠিক আছে। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলা আল মাদিনাতি। তাহলে তোমাদের একজনকে বা তোমাদের মধ্যে থেকে একজনকে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও। তারপরে পড়ব আইয়ুহা, সরি, ফাল ইয়ানজুর, ফা লামও আছে, তাহলে যাতে ইয়ানজুর সে সন্ধান করতে পারে, সন্ধান করতে পারে, করতে পারার ব্যাপারটা ওই লামের মধ্যে আছে, মধ্যে হচ্ছে যাতে, আর সন্ধান হচ্ছে নজর শব্দ থেকে আসে, লুক, যাতে সে সন্ধান করতে পারে। ঠিক আছে। আইয়ুহা, উইচ অফ ইট, তার মধ্যে কোনটি, আজকা, আজকা বেশি বিশুদ্ধ, এটাও কম্প্যারেটিভ ফর্মে আছে, আলামুটা কম্প্যারেটিভ ফর্মে ছিল, বেশি বিশুদ্ধ, তাআমান খাদ্য হিসেবে। তাহলে কি হলো? যাতে এই এই যে রৌপ্য মুদ্রা দিয়ে আমরা কেন পাঠাবো? যাতে সে সন্ধান করতে পারে তার মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ খাদ্য হিসেবে। এটা মানে খাবারের ব্যাপারেও একটা তো হালাল, হালালের পরেও সব কিছু হালাল হলেই যে সেটা ভালো হবে সেরকম তো নেই। হালাল মানে খাওয়ার উপযুক্ত, হালাল, হারাম নয়। হালালের মধ্যেও আরেকটা ব্যাপার আছে, তয়্যিব, তয়্যিব। ঠিক আছে। তো তয়্যিবের দিকেও লক্ষ্য রাখতে বলা আছে, হালাল এবং তয়্যিব। এখানে আজকা শব্দ ব্যবহার করেছে, পিওর, মানে জাকা, যেটা আমরা বলি জাকাত বাংলায় বলা হয়, জাকা, জাকা আরবিতে বলা হয়, বাংলায় জাকাত। জাকা যে ব্যাপারটা, সেটা আসলে কি আমরা ভাবি ওটা একটা মানে ট্যাক্স, কিন্তু আসলে কি, আসলে হচ্ছে আমাদের যে মালটা আছে আমাদের কাছে, সেটা পিউরিফিকেশনের একটা মেকানিজম। 40 ভাগের 1 ভাগ দিয়ে দিলে বাকিটা আমাদের জন্য হালাল হচ্ছে, জাকা মানে পিওর হচ্ছে। তো ওই আজকা শব্দটা এখানে এসছে। তাহলে হালাল, তয়্যিব, আজকা, এই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করে নিলাম। ঠিক আছে। তারপরে পড়বো, এর মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা বাক্যাংশ, আয়াত তো একটাই, প্রত্যেকটা বাক্যাংশের মধ্যে জটিলতা, সেটা আমরা আসছি। ফার্স্টে একবার তো মিনিংটা পড়ে নিই কি আছে এর মধ্যে। ফাল ইয়াতিকুম, আচ্ছা, অতঃপর সে যেন, ইয়াতিকুম নিয়ে আসে, সে যেন নিয়ে আসে, কুম তোমাদের জন্য, মিনহু, মিনহু তা থেকে, কোথায় গেল, আচ্ছা, বিরিজকিন কিছু রিজিক, রিস্ক কিছু রিজিক, মিনহু তা থেকে। তাহলে এই খাবারের যে সন্ধান বা খাদ্যের যে সন্ধান করতে পাঠানো হলো, মানে একজনকে পাঠানোর কথা এরকম আলোচনা হচ্ছে, তাহলে সেই যে খাদ্য আনতে হবে তা থেকে, মানে সেটা তো হালাল, তয়্যিব, আজকা দেখেই নেবে, মানে হালাল, তারপরে তয়্যিব, তারপরে পিওর, সেগুলো তো দেখেই নেবে। তার সঙ্গেই সেই রিস্ক, খাদ্য তো রিস্ক, সেই রিজিক তা থেকে কিছু রিজিক তোমাদের জন্য সে যেন নিয়ে আসে, অতঃপর সে যেন নিয়ে আসে, অতঃপর মানে তারপরে পরপর স্টেপ বাই স্টেপ এই ব্যাপারগুলো ঘটছে, তো এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ফাল ইয়াতিকুম বি রিজকিন মিনহু, এই অবধি হলো, যাতে সে সন্ধান করতে পারে তার মধ্যে, কোথায় গেল, অতঃপর সে যেন নিয়ে আসে তোমাদের জন্য কিছু রিজিক তা থেকে। তারপরের অংশটা, ওয়ালিয়াতালাত্তফ, একটা শব্দ কিন্তু একটা বাক্য আসলে, আর তার সতর্ক হওয়া উচিত, বা আর সে যেন সতর্ক থাকে, বা আর সে যেন সতর্ক হয়। কারণ কারণ ওরা তো জানে না যে 300 বছর পেরিয়ে গেছে, সে কথা আমরা এখন পড়িনি, পড়বো আমরা আর কয়েকটা আয়াত পরে, কিন্তু একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে, ওরাও জানে না এখনো। ওরা নিজেরা ভাবছে একদিন বা দিনে কিছু অংশ অতিবাহিত করেছি, অবস্থান করেছি এই গুহার মধ্যে, ওরাও জানে না। তো ওরা তো ভাবছে সেই সময় আছে তারা। তাহলে যদি দেখতে পায় তাহলে তো রাজা বা রাজার যে আর্মি তাদেরকে ধরে পাকড়াও করবে। তাহলে আর সে যেন সতর্ক হয়, এই এই পুরো খাবারটা, খিদেও পাচ্ছে ওদের। আচ্ছা, কতদিনের খিদে পাচ্ছে? একদিনের খিদে পাচ্ছে না 300 দিনের খিদে পাচ্ছে, সরি সরি 300 বছরের খিদে পাচ্ছে, আলোচনা করবো, ইন্টারেস্টিং ব্যাপার। ওয়ালা ইউশিরন্না, ইউশ ইউ ইউ আশআরা ইউশইরু,
ইরুটা শব্দ মানে সচেতন করা বা জানা, জানানো, এই ব্যাপারটা। লা মানে না, সচেতন না করে। সে যেন, আচ্ছা, ইউশ ইরন না, তাহলে ডাবল এমফাসিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে ওয়া আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডাবল এমফাসিস থাকার কারণে, নুনের উপর শব্দের উপরে ফাথা থাকার কারণে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে যেন, এই যে ইউশ ইরু ব্যাপারটা থেকে, সে যেন সচেতন না করে, লা আছে না, নেগেটিভ, না করে, বিকুম আহাদান, আহাদান কাউকে, বিকুম তোমাদের ব্যাপারে। তাহলে কি হলো, ওয়ালা ইউশ ইরন্না বিকুম আহাদান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যেন সচেতন না করে কাউকে তোমাদের ব্যাপারে, সে যেন তোমাদের ব্যাপারে কাউকে জানতে না দেয়, একজনকেও যাতে জানতে না দেয়। আহাদান একজনকেও, কাউকে অনুবাদ করেছি, বাংলায় ওরকম ভাবে হয়, একজনকেও যেন জানতে না দেয়। জানতে পারলে বিপদ। ওরা তো তাই ভাবছে না যে রাজা তার সৈন্যকে পাঠিয়েছে তাদের খোঁজে, জানে না তো যে একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে, সেটা তো তারা জানতে পারছে না এখনো। এই তো ছিল অনুবাদ। আরবি আয়াত বাংলা অনুবাদ করলাম। এবার তো ব্যাখ্যা শুরু, কিছুই হয়নি, এবার শুরু হচ্ছে। এত এত জটিল বিষয় আছে এর মধ্যে যে কোনটা নিয়ে যে আগে আলোচনা করব আমি ভাবছি আসলে। আচ্ছা, তাহলে ভেবে নি কোনটা নিয়ে আলোচনা করা যাবে। বাআসা শব্দ নিয়ে একদম লাস্টে করব। প্রথমে এইটা নিয়ে আলোচনা করি, তারা কতজন ছিল। যে বা যারা বলে না যে এটা আল্লাহ ব্যতীত কারো জানা নেই, কি বলবো, মানে মূর্খ শব্দটা ব্যবহার করতে চাইছে না, যে সংযত রাখার চেষ্টা করছি, ঠিক আছে, বলতে তারা খুব পণ্ডিত ব্যক্তি যারা বলে যে আল্লাহ ব্যতীত এই বিষয়ে কেউ জানে না। কথাটা আপাতত হিসেবে শুনে ঠিকও মনে হতে পারে, আরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানিয়েছেন তাহলে কি জানা সম্ভব নাকি সম্ভব না? তারপরে যদি সে না জানে তাহলে কি বলবো, মহাপণ্ডিতই বলবো নাকি? মহাপণ্ডিত বলা উচিত তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তুলে ধরছেন, অথচ তারা আরবি বোঝে না, তারা ইসলাম বোঝে না, তারা কোরআন বোঝে না, তারা কিছুই বোঝে না। তাহলে কি আর করা সম্ভব তাদের নিয়ে? কিছু করা সম্ভব না। আমি বাকিদের জন্য তুলে ধরছি, সেই 1 কোটির জন্য। বাকি 800 কোটি আমাদের দরকার নেই। এইখানে আমরা পড়েছিলাম হিজবাইন শব্দটা, হিজবাইনি, মনে আছে? আল হিজবাইনি, দুটো গ্রুপ, দুটো পার্টি, দুটো দল। সেই দুটো দলের কথা এখানে বলা হচ্ছে। একজন প্রশ্ন করল, কলা কইলুন, একজন, একজন বক্তা প্রশ্ন করল, কাম লাবিস্তুম, কলু, যেই দলে অন্তত 3জন ছিল, তারা কি বলল, লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন। 3জন তো এই দলে ছিল। তারপর কলু, অন্য দলে, কারণ একটা দলের মধ্যে থেকে কেউ প্রশ্ন করলে আর অন্য দলের মধ্যে থেকে কেউ উত্তর দিচ্ছে, কলু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। তাহলে একটা দলে 3জন, অন্য দলে 3জন, আর প্রশ্ন করেছে একজন, কতজন হয়? 3 3 1 7, বুঝে গেল, মিনিমাম 7। যারা বলে জানা নেই, জানা সম্ভব না, আল্লাহ ব্যতীত কেউ জানে না, কি বলবো তাদের ব্যাপারে? আরে আল্লাহ যখন, যদি আল্লাহ কোনো জ্ঞান না দেন, নলেজ না দেন, ইলম না দেন, তাহলে ব্যাপারটা প্রযোজ্য। কেন আল্লাহ নিজেই তুলে ধরছেন এই ইতিহাসের মধ্যে, এই বর্ণনার মধ্যে। তাহলেও যদি এই কথাটা বলি তাহলে কিরকম বোকা বোকা কথাটা এরকম হয়। কলা একজন, কলু 3জন, কলু 3জন, তিনটে, দুটো গ্রুপ, হিজবাইনি, আর একজন প্রশ্ন করলো। তাহলে 3 3 আর 1, 1 3 3, 1 + 3 + 3, এইটুকু যদি না বোঝে, 7, 1 + 3 + 3 7, তাহলে কিছু বলার নেই আমাদের। বোঝা গেল? তোমরা জানো না তো, তো আল্লাহ তোমাদেরকে নূর দেয়নি, আমি জানি তো। তাহলে আল্লাহ আমাকে নূর দিয়েছে। আর শুধু আমি একা দাবি করছি না, যে কেউ এই আয়াতটা পড়ে যে বুঝতে পারবে, আর বুঝতে পারা উচিত, যদি বেসিক গ্রামার যদি জানা থাকে, নাহলে অনুবাদ করতে বসছে কেন, হ্যাঁ, তাহলে সে বুঝতে পারবে যে 7 জনের কথা বলা হয়েছে। কেউ যদি বলে তারও বেশি হতে পারে, সেদিকেও আসবো, পরে আসছে। এইটুকু তো হলো, এগিয়ে যাই। আমি জানি যে মানে একটা প্রশ্ন উত্তর দিলে তারপরে হাবি জাবি ফালতু প্রশ্ন এদের করা অভ্যাস। এই অভ্যাসটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। ফালতু প্রশ্নকারী প্রশ্ন কে করতো জানেন? সেই যুগের হয় বিধর্মীরা, অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা বা মুনাফিকরা। আরে একই রকম প্রশ্ন উল্টো পাল্টা ফালতু প্রশ্ন করে জ্বালাতন ঈসা আলাইহিস সালামকেও করা হতো। কারা করতো? আর কিছু বলতে বাকি আছে? সেই সময়ের বদমাশ ব্যক্তিগুলো, সেই সময়ের মুনাফিকগুলো, সেই সময়ের বিধর্মীরা, ওরা এদেরকে বিরক্ত করার জন্য প্রশ্ন করতো। আজকের দিনে এই ফালতু প্রশ্নে যে বিরক্ত করছে, তারা কি সেটা বুঝে নেওয়া
সহজ, জটিল কিছু নয়। আচ্ছা, এটা আমরা পড়লাম। তারপরে উত্তরটা যেটা বলা আছে সেটা ঠিক আছে, কতক্ষণ অবস্থান করেছো, কিন্তু উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিচ্ছেন কিছুক্ষণ পরে। তা সেটা জেনে নিলাম যখন উত্তরটা এরা তো জানছে না, গুহাবাসীরা তো জানছে না কতক্ষণ অবস্থান করেছে, সেই হিসেবে ঠিক আছে। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের প্রভুই বেশি ভালো জানেন যে তোমরা কতকাল অবস্থান করেছো। কিন্তু এরা তো এটা নিজেদের মধ্যে যে আলোচনাটা করছিল, কিন্তু পুরো বর্ণনাটা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তরটা দিলেন। আর কয়েকটা আয়াত পরে আমরা পড়বো, আয়াত নম্বর 25-এ, তখন তো উত্তরটা জেনে যাব। আমরা তো জেনে যাব, গুহাবাসীরা নাই বা জানো। গুহাবাসীরা কিছু জানলো বা না জানলো তাতে তাদের জান্নাত জাহান্নাম নির্ধারণ হচ্ছে না, ওরা তো জান্নাতবাসী, ওটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করেই দিয়েছেন। তাদের ইমানের মজবুতি, তাদের দৃঢ়তা, ও তো আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। তো নলেজ দিয়ে হয় না সবকিছু। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, ওদেরকে দেওয়া দরকারই ছিল না। পরে ওরাও বুঝতে পারলো যে অনেক দীর্ঘ একটা সময় বা কাল পেরিয়ে গেছে। যাই হোক, এরপরে ফাব আসুনি আমি একটু পরে আলোচনা করব। তার আগে আরো, কারণ ওটা সব থেকে জটিল বিষয় এই 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 আলোচনার, এই আয়াতের আলোচনার। বি ওয়ারিকুম, সিলভার কয়েন, সিলভার কয়েন, রৌপ্য মুদ্রা। এই যে পেপার কারেন্সি আছে না আজকের দিনে, এটা শিরক। খালি শিরক শিরক বিদাত করতে থাকে, কিছু শিরক কি সেটাই বোঝে না, রিবা কি সেটাই বোঝে না। পেপার কারেন্সি, আচ্ছা শিরক কেন প্রমাণ করবো, কোনো কিছু আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। তো ইসলামে যে মানি বা কারেন্সি, এটা হচ্ছে গোল্ড সিলভার। আচ্ছা, অলিম্পিক্স বা যে কোনো মানে স্পোর্টসের ইভেন্টে সবসময় 3 ধরনের প্রাইজ কেন দেওয়া হয়, গোল্ড সিলভার কপার? কেমিস্ট্রি তো জানেন না বেশিরভাগ আপনারা, যারা জানেন তারা অবশ্যই উপলব্ধি করছেন, কারণ আমি জানি আমার আমার বক্তব্য অনেকে শোনেন যারা সায়েন্সের স্টুডেন্ট। পিরিয়ডিক টেবিল বলে একটা কনসেপ্ট আছে, একটা সেম ভার্টিক্যাল কলামে পড়ে গোল্ড সিলভার কপার। আপনারা বলবেন না ব্রোঞ্জ, আরে ব্রোঞ্জ মূলত ওতে কপারই থাকে, কপারটা একটু কালচে হয়ে যায় বলে ওটা কিছু অ্যালয় বানানো হয়। আমি কেমিস্ট্রি ক্লাস নিতে এখন বসিনি, বিরক্ত করবেন না, শুধু শুধু দেখে নেবেন ব্রোঞ্জের মেইন কনস্টিটিউয়েন্ট কি, কপার। তাহলে গোল্ড সিলভার কপার এই তিনটে ধাতুর বা মেটালের মেডেল কেন দেওয়া হয়, কেন গোল্ড সিলভার কপারই কেন? কারণ এই তিনটে ভার্টিক্যাল, একই ভার্টিক্যাল কলামে পড়ে, মানে একই ভার্টিক্যাল কলামে পড়া মানে পিরিয়ডিক টেবিলে, কেমিস্ট্রির কথা বলছি, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তারা খুব বেশি ভালোভাবে উপলব্ধি। এটা হচ্ছে প্রেশাস মেটালস, দামি ধাতু, দামি মেটাল, প্রেশাস মেটালস এগুলোকে বলে। এই একটা ভার্টিক্যাল কলামে থাকা মানে একটা গ্র্যাজুয়াল গ্রেডেশন আছে। গোল্ড সিলভার কপার, প্ল্যাটিনাম নেই, তো প্ল্যাটিনাম নিয়ে আজকে সবাই সবাইকে বোকা বানাচ্ছে। আর ডায়মন্ড, ডায়মন্ডের কথা বাদ দিন, ওটা তো কার্বন, ওই জুতো পালিশ করেন না ওটাও যা, আর ডায়মন্ড যেটা জুয়েলারি একই জিনিস, বোকা বানাচ্ছে। আর তোমরা বোকা সেই জিনিস কিনছো ডায়মন্ড। আচ্ছা, তাহলে ডায়মন্ড মূলত কার্বন, ডায়মন্ড আর কিছু না, কার্বন। পেন্সিলে যেটা লিখি না সেটাও কার্বন। আগে তো ল্যাম্প হতো বা হারিকেন হতো, এখন জানি না, বা মোমবাতি হতো, শিখা যেটা ওঠে সেটাও কার্বন। ওটা আর ডায়মন্ডের মধ্যে কোনো তফাৎ নেই, একই মেটেরিয়াল। ঠিক আছে, তো প্ল্যাটিনাম আর ডায়মন্ড ফালতু, ওটার কোনো মূল্য নেই, ভ্যালু নেই। ভ্যালু যদি কিছু আছে তাহলে গোল্ডের আছে, সিলভারের আছে, আর পেপার কারেন্সি নেই। একটা পেপার, সেখানে আমি ইন্ডিয়াতে যদি 100 লিখি 100 টাকা, আর আমেরিকায় লিখলে 100 লিখলে কম বেশি যেটা 10,000 টাকার সমতুল্য। এটা কি পেপারের কোনো ভ্যালু আছে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজিক, রজ্জাক, আর সেই মানে রিজকের যিনি, কি বলবো, যিনি দেন রিজক, রাজিক, আর যিনি সৃষ্টি করেছেন রিজকের, স্রষ্টা রিজকের, রজ্জাক, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পেপারের উপরে 100 লিখে দিলাম, পেপারটা বিক্রি করে দেখুন 100 টাকায় বিক্রি হবে? রদ্দি দামে যখন বিক্রি করছেন তখন বিক্রি হবে? হবে না। কেন হবে না? কারণ ওটা কোনো ভ্যালু নেই। গোল্ড আর সিলভারের ভ্যালু আছে সব সময়। এদের কাছে কি ছিল? ওয়ারিক, ওয়ারিকি বিয়ের জন্য হয়েছে, ওয়ারিকি কুম, কুমের জন্য ওয়ারিকিন না হয়ে ওয়ারিকি হয়েছে, বুঝে গেল? শব্দটা ওয়ারিক বা ওয়ারিকুন, বি থাকার কারণে ওয়ারিকিন হয়েছে, আর কুম থাকার কারণে ওয়ারিকি হয়েছে। মূল শব্দ আমরা ওয়ারিক বলতে পারি। সিলভার কয়েন, দিরহাম একটা শব্দ আর ওয়ারিকও একটা শব্দ সিলভার কয়েনের। তাহলে আখিরুজ জামানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলছেন সিলভার কয়েন রাখো। সিলভার কয়েন এমন একটা জিনিস সকলেই রাখতে পারবে। গোল্ডের কথাও আছে, হাদিসে আছে, অন্যান্য আয়াতে, কিছু আয়াতে কোরআন মাজিদে
গোল্ডের ব্যাপারে অন্যভাবে তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু সিলভার কেন বলে, কারণ সবাই এটা রাখতে পারবে, সম্ভব সবার জন্য। গোল্ডের তো ভ্যালু অনেক বেশি, সুতরাং কারো কারো জন্য ওটা মানে কষ্ট হতে পারে সেই গোল্ড কয়েন রাখা, কিন্তু সিলভার কয়েন সবাই, সেই জন্য বিওয়ারিকুম, আর ওদের কাছে সিলভার কয়েনও ছিল। কিন্তু এই স্টোরিটা এইভাবেই থাকলো কেন, কারণ এটা আখিরুজ্জামানে ন্যারেট করার জন্য কুরআন মাজিদে সূরা কাহফের মধ্যে ন্যারেট হবে, সেই সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন। আর এদের কাছেও হয়তো, এই বন্ধুদের কাছে হয়তো সেই সময় গোল্ড কয়েন ছিল না, সিলভার কয়েন ছিল। এই দিকে একটা ইঙ্গিত থাকলো, বোঝাতে পারলাম। তাহলে নিজে আমি খেয়াল খুশি মতো লিখে দিলাম। আর ডিমনিটাইজেশনের আগে 2010 থেকে তো বলেছি, লেকচারগুলো দেখে নিন না, 2010, 11, 12, 13 বাংলা, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে, হিন্দি, উর্দু সব ল্যাঙ্গুয়েজে লেকচারগুলো আপলোড করা আছে টাইম স্ট্যাম্প দিয়ে ইউটিউবে। ভবিষ্যৎবাণী তো আগে করেছি। ডিমনিটাইজেশন হলো তখন কি হলো, কাগজগুলো ফালতু হলো না? এখনো বোঝে না এরা, ফালতু কথা নিয়ে মানে তর্ক বিতর্ক জড়ায়, কিছুই বোঝে না ইসলাম নিয়ে, বড় বড় কথা। তাহলে ডিমনিটাইজেশনের সময় পেপারের যে ভ্যালু আসলে কি সেটা দেখিয়ে দিল ডিমনিটাইজেশন দিয়ে। 2016 আগেও হয়েছে। তাহলে পেপারে কোনো মূলত ভ্যালু নেই। তাহলে যে এই কাজটা করছে সে নিজেকে দাবি করছে আমি রাজিক, আমি রাজ্জাক, আমি রিজকে সৃষ্টি করি, সেই দাবি করার জন্য সে মুশরিক। আর যে কথাটা মেনে নিল সে কারণে সে মুশরিক। উদাহরণস্বরূপ তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, আমরা হাদিসে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু পড়েছি, বিখ্যাত হাদিস, প্রসিদ্ধ হাদিস। সেখানে অন্য কারণে পড়েছি, দাজ্জালের ব্যাপারে কিছু বর্ণনা আছে, কিন্তু তামিম দারি সম্ভবত অন্য কেউ, যা খেয়াল পড়ছে না ঠিক, সম্ভবত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, উনি একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। উনি তো আগে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম অ্যাকসেপ্ট করলেন। বললেন যে এই কথাটা সূরা তাওবার সম্ভবত, যে ইহুদি ও খ্রিস্টানরা, সম্ভবত এই কথাটা আছে, এই কথাটা আজকে বলবো ভাবিনি, তাদের তাদের আলিমদেরকে প্রভুরূপে গণ্য করে। আমরা অনেক কিছু ভুলের মধ্যে ছিলাম, সে কথা নিলে বুঝলাম, কিন্তু আমরা প্রভু হিসেবে তো গণ্য করতাম না আমাদের আলিমদেরকে। বললো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যখন কোনো হালাল জিনিসকে হারাম করতো আর হারাম জিনিসকে হালাল করতো, সেই বিধান কি তোমরা মেনে নিতে না? বলতে মেনে নিতাম। সেটাই হচ্ছে শিরক। কারণ বিধান আল্লাহ দেন, ওটা কেউ পরিবর্তন করতে পারে না। যে পরিবর্তন করলো সে রব হওয়ার দাবি করলো, সে শিরক করলো। আর যে সেটা মেনে নিল সে সেই অন্য একজনকে প্রভু রূপে রব হিসেবে গণ্য করলো বলে সে শিরক করলো। যে চেঞ্জ করলো, সে নিজেকে দাবি করলো যেন সে রব, তাহলে সে শিরক করলো নিজেকে দাবি করার কারণে। আর যে মেনে নিল সে তাকে রব হিসেবে মেনে নেওয়ার কারণে সে শিরক করলো। এই ব্যাপারটাও তাই। ইকোনমিক্স তো কিছু বোঝেন না, ইসলামিক ইসলামিক ফাইন্যান্স কিছু তো বোঝেন না। ইসলামিক ব্যাংকিং, হ্যাঁ, ষড়যন্ত্র একটা। যদি ব্যাংকিং ভুল তাহলে ইসলামিক ব্যাংকিংও ভুল, আর যদি ইসলামিক ব্যাংকিং ঠিক তাহলে ব্যাংকিংও ঠিক। সুদেরই কারবার করতে থাকো। তোমাদের আলেমরা ওই তো নলেজ রয়েছে ওদের, কিছুই তো জানে না, অথচ সবকিছুর জ্ঞান। কোরআন বলছে সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 89, যে কোরআন সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম। কিন্তু এরা তো কিছুই পারে না, তাহলে কিসের আলিম? বিওয়ারিকুম, এই ব্যাপারটা তুলে ধরা হলো এখানে। তারপরে আজকা শব্দ নিয়ে অলরেডি আলোচনা করেছি। হালাল, তয়্যিব, আজকা, এই ব্যাপারটা মানে খাদ্যের ব্যাপারে হালাল হতে হবে, তয়্যিব হলে ভালো, আর আজকা পিওর হলে সব থেকে ভালো। আর এই যে রিস্কের কথা বলছে, কিছু রিজিক, বাংলায় রিজিক বলা হয়, ঠিক আছে একরকম। তো মানে গাদা গাদা খাবার নিয়ে এসো না, সন্দেহ করবে একজন এত খাবার কেন নেয়। অল্প কিছু, তা থেকে অল্প কিছু রিজিক নিয়ে এসো, ঠিক আছে? গাদা গাদা বস্তা বস্তা খাবার এনো না, সন্দেহ হবে। আর এই শব্দটা আমরা আলোচনা করবো, ওয়ালিয়াতা লাত্তাফ। এইটা খুবই ইন্টারেস্টিং শব্দ। এটা যদি আপনারা মুসাফে পড়েন, যে যে কোরআন মাজিদ যে কিতাব আকারে আমাদের হাতে আছে মুসহাফ, তখন এই শব্দটা দেখবেন একটু মোটা করে, বড় করে ছাপা আছে। কেন জানা আছে কি? এটা কোরআন মাজিদের একদম মাঝের শব্দ। কোরআন মাজিদের প্রথম থেকে আর শেষ থেকে
যদি শব্দের কাউন্টের গণনা করে, এটা একদম মাঝের শব্দ। আর সেই মাঝের শব্দটা অর্থটা কি? অর্থটা হচ্ছে কেয়ারফুল থাকো, সতর্ক হও। কি সুন্দর! এটা তো স্টোরির পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হয়েছে যে সতর্ক, আর তার সতর্ক মানে সে যেন সতর্ক হয়। ঠিক আছে, কিন্তু কি মজার ব্যাপার দেখুন, এখানে একটা সেকেন্ডারি মিনিং, এগুলোকে বলে বালাঘা। হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করলে এই পরিণতিতে পৌঁছানো সম্ভব নয়। এটা যখন আমরা পড়ছি, একদম মাঝের শব্দ কোরআন মাজিদের বলছে, কোরআন মাজিদ যখন পড়ছো তাহলে কেয়ারফুল, সতর্ক ভাবে পড়ো, খুব কেয়ারফুলি পড়ো। শুধু তাই নয়, সূরা কাহাফ যখন পড়ছো কেয়ারফুলি পড়ো। আর সূরা কাহাফের সব থেকে বড় আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে। আর এই অ্যারেঞ্জমেন্টটা দেখুন, এই অ্যারেঞ্জমেন্টটা, এটা তো এখন গণনা করে বোঝা গেছে এটা মাঝের শব্দ। সেই সময় তো কখনো এই আয়াত আসে, কখনো ওই আয়াত আসে, কখনো সেখান থেকে আয়াত আসছে, খাবলা খাবলা আসছে। তারপরে তো পরে যখন অ্যারেঞ্জ করা হলো তখন না এগুলো জানা গেল। কি রিমার্কেবল ব্যাপার, কি রিমার্কেবল! আল্লাহর সিগনেচার বলা চলে এগুলোকে, মানে কালামুল্লাহ হওয়ার প্রমাণ বলা চলে এগুলোকে। আর আমি নাকি ভুল? হ্যাঁ, এরা বুঝতে পারে না সেই কারণে আমি ভুল। অদ্ভুত কথা। তাহলে আল্লাহর সিগনেচার এগুলো একরকম বলা যেতে পারে। এই রিমার্কেবল ব্যাপারগুলো, এই মানে মিরাকুলাস ব্যাপারগুলো, আশ্চর্যজনক ব্যাপারগুলো ভেবে দেখলে বিস্মিত হওয়া ছাড়া কিছু আমাদের অবকাশ থাকে না। আর শুধু সূরা কাহাফ নয়, বিশেষ করে এই স্টোরিটা যখন পড়বে, এই ইতিহাসটা যখন পড়বে, এই বর্ণনাটা যখন, বিশেষ করে লক্ষ্য করে পড়ো, কেয়ারফুলি পড়ো, তবে এর রস, তবে এর গুরুত্ব তোমরা বুঝতে পারবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওয়ালা ইউশরিকান্না বিকুম আহাদান, তারা যেন মানে মানে কি বলো, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে যেন সচেতন না করে কাউকে তোমাদের ব্যাপারে, একজনকেও যেন সচেতন না করে যে সন্দেহ যে তোমাদের ব্যাপারে, সেই জন্য অল্প খাদ্য, এই বিভিন্ন ব্যাপার তুলে ধরা হচ্ছে। মানে জানতে না দেয়, তোমাদের ব্যাপারে জানতে না দেয়। হ্যাঁ, এইভাবে তুলে ধরা যায় এই এই অর্থটা। ঠিক আছে, এই তো হলো সমস্ত আলাদা আলাদা ব্যাখ্যাগুলো। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা আলোচনা করব একদম শেষে, সেটাকে রেখেছি ইচ্ছে করেই যে লাস্টে গিয়ে ওটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এবার এদের 12টা বাজিয়ে দেবো আমি। অনুবাদকদের মিথ্যা কথার, মিথ্যার মানে একটা তো হয় মিথ্যা, একটা বেশি মিথ্যা, একটা সর্বোত্তম মিথ্যা। মিথ্যা যদি 3টে ক্যাটেগরিও হয়, হ্যাঁ, তাহলে এই সব মিথ্যাকে ছাড়িয়ে গেছে এদের মিথ্যা, অনুবাদকদের মিথ্যা। বলে জাগ্রত করলাম, আমরা তাদেরকে জাগ্রত করলাম। আচ্ছা বেটা, বাসা মানে জাগ্রত করা। ওই ফাব আসু, ফা ইব আসু, একই রুট ওয়ার্ড বা আসা। ওই জাগ্রত করা, আমরা ওই অর্থটা এই জায়গায় বসাবো, দেখি কি অর্থ দাঁড়ায়। ফাব আসু, ফা ইব আসু, এটা কমান্ড ভার্ব। বা আসা, বা আসনা হুম হচ্ছে পাস্ট টেন্স ভার্ব, আর ইব আসু হচ্ছে কমান্ড ভার্ব, আমর, ফেল আমর। এইখানে আমরা ওটাতে জাগ্রত তো, ঠিক আছে, এখানে জাগ্রত শব্দ বসাবো। বা আসা মানে জাগ্রত, এখানে জাগ্রত আমরা বসাবো। চিটিংবাজি চলবে না আমাদের সঙ্গে। এইখানে আমরা আসবো। তাহলে তোমাদের একজনকে, তোমাদের এই রৌপ্য মুদ্র দিয়ে শহরে জাগ্রত, মাথা মুন্ডু হলো এটার? জাগ্রত, জাগ্রত করো, বা যদি বলি পাঠাও না বলে, কারণ পাঠানো তো নয়, জাগ্রত, ওই জন্য বা জাগ্রত অনুবাদ করেছো। তাহলে তোমাদের মধ্যে থেকে একজনকে তোমাদের এই রৌপ্য মুদ্র দিয়ে শহরে জাগ্রত করো, মাথা মুন্ডু হলো এটার? কোনো অনুবাদ হলো? মিথ্যে কথা বলার জায়গা পাও না? ওইখানে মিনিং না বুঝতে পারে এখন জাগ্রত অনুবাদ করছো। এবং তাই আমরা তাদেরকে জাগ্রত করলাম, জাগিয়ে তুললাম না, পাঠানো। আর পাঠানো কোন পরিপ্রেক্ষিতে, বলে 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 পুরো ব্যাখ্যা করে দিয়েছি। এই আয়াত নম্বর 9 থেকে শুরু করে 18 অব্দি, এবং আজকে 19 নম্বরে, যেটাকে বলে ফাইনাল নেল ইন দ্য কফিন। কোনো জায়গা নেই তোমাদের পালানোর আর মিথ্যা কথা বলার। তোমাদের পর্দা ফাঁস হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে যদি নিজেদেরকে সংশোধন না করে, নিজেদের তওবা না করে, আল্লাহর কাছে সংশোধন না করে, শুধরে না নাও। তওবা করো, আল্লাহ অ্যাকসেপ্ট করবে তোমাদেরকে। নাহলে ভুল অনুবাদের পরে তোমাদের মানে এই পাপের কোনো ক্ষমা নেই।
মিথ্যা জানো, মিথ্যা ছড়াচ্ছ, বিভ্রান্ত করছো সবাইকে। কাযালিকা বাআসনাহুম, সহজ অনুবাদ, ওইখানে পাঠানো, এখানেও পাঠানো। ওখানে পাঠাও কমান্ড ভার্ব আছে বলে, আর এখানে পাঠিয়েছিলাম পাস্ট টেন্সে। এবং ঠিক সেরকম ভাবে, অর্থাৎ যেমন করে তাদেরকে আমরা অর্থাৎ আল্লাহ বহুমাত্রিক পরিবেশে পাঠিয়েছিলাম অন্য ডাইমেনশনে, একই রকম ভাবে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছিলাম এই স্থান সময়গত মাত্রার জগতে, অর্থাৎ ত্রৈমাত্রিক স্থান এবং একক মাত্রিক সময়ের জগতে, এই এই পৃথিবীর জগতে, যেটা অন্য ডাইমেনশনের জগৎ ছিল, এই জগতে আবার ফেরত পাঠানো হলো। এখানেও পাঠানো, ওখানেও পাঠানো, তবে রুট ওয়ার্ডের ভিত্তিতে এখানে মিনিংটা সঠিকভাবে আমরা বুঝতে পারলাম আর প্রমাণ করলাম। বলেছিলাম না যে অন্য আয়াতেও যাব না, এই একই আয়াতের মধ্যে থেকে সেই প্রমাণটা করব, আর করলামও। আরো যে কিছু বোঝে না, প্রমাণ তো আরেকটাও করলাম, 7 জন ছিল তারা। না, আল্লাহর পক্ষে, আল্লাহ ছাড়া কারো পক্ষে এটা জানা সম্ভবই নয়। আরে আল্লাহই জানিয়েছে রে বোকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, অন্য সোর্স থেকে ইনফরমেশন নিচ্ছি না। কিন্তু আল্লাহ যা জানায় তোরা তো নিস না, তোরা তো শয়তানের থেকে নিস সবকিছু। ওই জন্য জানতে পারছিস না, অনুবাদ ভুল করছিস। ব্যাস, এই অবধি থাক, অনেক বলা হলো, আরো বলার দরকার নেই। আমার যাবতীয় যা বলার ছিল বলা হয়ে গেছে। 19 নম্বর সব থেকে বড় আয়াত, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত, সব থেকে জটিল আয়াত, সব ব্যাখ্যা করা গেছে। 20 থেকে আমি মনে করি আবার ঠান্ডা মাথায়, আপনারাও ঠান্ডা মাথায় শুনবেন, এদের পর্দা ফাঁস করা হয়ে গেছে একবারের মতো, সর্বসময়ের মতো। ঠিক আছে, আর দরকার নেই। 20 থেকে এবার আমরা এই পুরো যখন পড়বো, সহজ সরলভাবে অনুবাদ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে মনে করছি। আমরা প্রথমে তাজবিদ রুলে পড়েছিলাম বা পড়বার চেষ্টা করেছিলাম। এখন আমরা কি করব, আমরা এবার গ্রামাটিক্যাল রুলে আয়াতটা একবার পড়ে নেব, আর তারপরে লাস্ট বার যখন আয়াতটা পড়বো, অনুবাদটা বাংলা ভাষায় একদম ফুল কনসেন্ট্রেশন ও ফোকাসের সঙ্গে শুনবেন, তাহলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে, কোনো কিছুই আর বুঝতে জানতে বাকি থাকবে না, কোনো কনফিউশন আর বাকি থাকবে না। ফিজিক্সের কনসেপ্ট, কেমিস্ট্রি কনসেপ্ট জটিল তো আছে, পড়াশোনা করতে হবে, হাসাদ করে লাভ নেই না। আমি কেমিস্ট্রি জানি না, যে জানে সে ইসলামও জানে, কেমিস্ট্রিও জানে, উদাহরণস্বরূপ আমি, না সে কি করে জেনে গেল? তুই পড়, তুই জানতে পারবি, কেউ বাধা দিয়েছে তোকে পড়তে? ম্যাথামেটিক্স পড়, ফিজিক্স পড়, কেমিস্ট্রি পড়, বায়োলজি পড়, সবই পড়, কে বারণ করেছে? ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, সায়েন্স, ফিলোসফি, সবই পড়, সবই জানতে পারবি। আমাদের আলিম যারা ছিল তারা শুধু কোরআনের বিশেষজ্ঞ ছিল না, হাদিসের বিশেষজ্ঞ ছিল না, একই সঙ্গে মেডিসিনের বিশেষজ্ঞ ছিল, ম্যাথামেটিক্সের বিশেষজ্ঞ ছিল, ফিজিক্সের বিশেষজ্ঞ ছিল, কেমিস্ট্রি বিশেষজ্ঞ ছিল, হিস্ট্রি বিশেষজ্ঞ ছিল, কত কিছুর বিশেষজ্ঞ ছিল, ভূগোলের বিশেষজ্ঞ ছিল, বিজ্ঞানের বিশেষজ্ঞ ছিল। আজকে কোথায় সে হারিয়ে গেছে, সেই সেই প্রজাতি, সেই আসল যাদেরকে আলিম বলা চলে, কোথায় হারিয়ে গেছে? আর এরা না সায়েন্স বোঝে, না ম্যাথামেটিক্স বোঝে, না ফিজিক্স বোঝে, না কেমিস্ট্রি বোঝে, না বায়োলজি বোঝে, না কোরআন বোঝে, না হাদিস বোঝে, না ইসলাম বোঝে, না আরবি বোঝে, না কিছু বোঝে, না ভাষা বোঝে, না লিঙ্গুইস্টিক্স বোঝে, না ল্যাঙ্গুয়েজ বোঝে, না আরবি বোঝে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, নাহু সারফ বালাগাত কথা বাদিয়ে দিলাম, জটিলতার কথা তো বাদিয়ে দিলাম। পড়ে ফেলি আমরা প্রত্যেকবার মতো এই আয়াতটা আরেকবার। ওয়া কাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা ক্বাইলুন মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাইবআসু। আচ্ছা, আরেকবার পড়ি, একটু তাড়াহুড়ো করে পড়া হয়েছে, একটু আস্তে ধীরে পড়বো। ওয়া কাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা ক্বাইলুন মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাইবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলা আল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদান। এবং ঠিক সেরকম ভাবে, অর্থাৎ যেমন করে তাদেরকে আমরা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুমাত্রিক পরিবেশে পাঠিয়েছিলাম, একই রকম ভাবে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছিলাম এই স্থান সময়গত মাত্রার জগতে, অর্থাৎ
ত্রৈমাত্রিক স্থান এবং এককমাত্রিক সময়ের জগতে, যাতে তারা নিজেদের মধ্যে একে অপরকে প্রশ্ন করতে পারে। তাদের মধ্যে থেকে একজন বক্তা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছো? তারা বলল, আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমাদের প্রভুই বেশি ভালো জানেন যে তোমরা কতকাল অবস্থান করেছো। তাহলে তোমাদের একজনকে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও, যাতে সে সন্ধান করতে পারে তার মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ খাদ্য হিসেবে। অতঃপর সে যেন নিয়ে আসে তোমাদের জন্য কিছু রিজিক তা থেকে। আর তার সতর্ক হওয়া উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে যেন সচেতন না করে কাউকে তোমাদের ব্যাপারে।